বেজার করিয়া কোন মানুষের অনুসরণ করা আনুগত্য করা হারাম। আল্লাহকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা হালাল না হারাম? আল্লাহকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা হারাম, ঠিক নেই? শুধু এটাই নয়, পরোক্ষভাবে নবীকেও বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা, আল্লাহকে বেজার করিয়া মানুষের আনুগত্য করা হারাম, নবীকে বেজার করিয়া মানুষের আনুগত্য করা হারাম, ঠিক নেই? এক কথায় আল্লাহকে আর নবীকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে নবীকে বেজার করিয়া উস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে নবীকে বেজার করিয়া বাবার কথা মানা হারাম, উস্তাদের কথা মানা হারাম, ভাইয়ের কথা মানা হারাম, বোনের কথা মানা হারাম, পীরের কথা মানা হারাম, ঠিক কিনা? আমার পীরকে আমি মানব যদি দেখি সে আল্লাহকে মানে, যদি দেখি নবীর সুন্নাত মানে। আমার পীর যদি দেখি আল্লাহ নবীকে মানে না, আমিও আমার পীরের মানি না, ঠিক কিনা? এটাই তো মুসলমানি, ঠিক কিনা? মুসলমানি বুয়াদুগার দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান কারে কয়? কালেমার লাগাম আল্লাহর হাতে ছেড়ে দাও, আল্লাহর রাজি খুশি অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট হইতেছে না? বেশি রাত্র আর করবো না, যেহেতু সারা রাত্রের ওয়াজ তো আর কম শুনেন নাই, কি বলেন? আজকে এখানে ওয়াজ, কালকে আর এক জায়গায় ওয়াজ, শুধু ওয়াজ আর ওয়াজ, বক্তারও অভাব নাই, ডায়েরিও খালি নাই, এত ওয়াজ। এরপর মানুষের আমল হয়? একদল ঘরে যাবে, ওয়াজ তো মোটামুটি খারাপ শুনলাম না, কিন্তু দেশের খবর রাখাও তো দরকার, টিভিটা ছাড়, ঠিক কিনা? আসেনি এমন দল? নামাজ তো পড়বেই না, নামাজ না পড়লে কি হইব হুজুর? আপনার কোথায় মোটামুটি খারাপ নাই, ভালো আছে, কি আছে কিনা? ইমানও বলে এখন মজবুত, হুজুরকে আগেই বলে জান্নাতে যাইব, কেমন কপাল পড়া, চিন্তা করে। নামাজ নাই, রোজা নাই, ইমান বলে ঠিক আছে। নামাজ পড়ে না, ঘুম আর ঘুম, ঘুমায় দেরিতে, উঠে অনেক পরে, কি আসেনি এমন একদম? হারাম খাইয়া বুড়িটারে মোড়া বানাই, ফজরের নামাজ উঠে না, ঠান্ডা। আল্লাহ কার দেখ গজব কারে কয়, আল্লাহর গজব। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কইছে মুয়াজ্জিন ঘুম থেকে উঠার আগে রাস্তা মাপবি, তাড়াতাড়ি ঘুমাইতে পারবি নাহলে মরবি, ঠিক নেই? আজানের আগে উঠে রাস্তা মাপতে হয়, এরপরও ফজরের নামাজে মসজিদে যাইবে না। আল্লাহকে ওদিকে যাবি না, তো এদিকে যা, একদিকে যাইতে তো হইব, কি বলেন? আরাম হারামে কোনোদিন কি নাই? আরাম নাই। এরপরও দেখেন আল্লাহর গজব কারে কয়। এত টাকা আল্লাহ দিছে, এত সম্পদ দিছে, কোরমা পোলাও গোশত খাওয়ার জন্য হারাম, ডাক্তার কিছু খাইলেই মরবি, ঠিক কিনা? এরপরে তো ঘুমলাই, যাও ঘুমায়, তাও ট্যাবলেটের বিনিময়, ঠিক নেই? তাও যতটুকু ঘুমায় শান্তির ঘুম না, এ ঠিক করে মাইরা উঠে ধর কে জানি দিতে লাগায়া, ঠিক কিনা? গজব কারে কয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ যাকে ধরি সাংবাদিকের জুতা তার গালের উপরে মারি, ঠিক কিনা? তোর আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरी निस्तो नाम शिरे साकार मिकुनाद जानम तामाओ। আল্লাহ পাক বলেন, সোজা হয়ে যাও, মরণ তোমার একদিন হবে, মরণের আগে আমি আল্লাহর দরবারে পরিপূর্ণ আত্মসমর্পণ করো, ক্ষমা চাও, গুনাহ আর করিও না। আমি আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায় মাফ করে দিব। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায়, কুকুর সামনে দিয়া ডাক দিয়া কয়, ও বড় পীর দাঁড়াও, আমার প্রশ্নের জবাব দিয়া যাও, তুমি ভালো না আমি কুকুর ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তা করেন, যদি বলি ও কুকুর তুই ভালো, তাহলে আমার কোরআনের আয়াতের উল্টা হয়। আল্লাহ পাক বলেন,
কদ কাররামনা বানি আদম, ও বনি আদম সন্তান, আমি তোমাদের শ্রেষ্ঠত্ব দান করলাম। যদি বলি কুকুর তুমি খারাপ আমি ভালো, অহংকার আইসা যায়। আল্লাহর ওলি এখন ভালো বলতে পারে না, খারাপও বলতে পারে না, চুপ করে রইলেন। আল্লাহ জানায় দেয়, ও আব্দুল কাদের জানায় দাও, ও কুকুর, মরণের পরে কবরে যাওয়ার পর আল্লাহ যদি আমাকে মাফ করিয়া দেয়, আমি তোর চেয়ে 1000 গুণ ভালো, তুই আমার চেয়ে খারাপ। আর ওই অন্ধকার কবরে যাওয়ার পর যদি আল্লাহর দরবারে অপরাধের কারণে আমি আসামি হয়ে যাই, জাহান্নামের হ্যান্ডকাপ যদি আমার হাতে লাগিয়ে যায়, ও কুকুর জেনে রাখ, তুই ভালো আমি খারাপ, কারণ আমার আযাব হবে, তোর কোনোদিন আযাব হবে না। আল্লাহর ওলি বলে, ও দুনিয়ার ইমানদার, মরণের পরে নাজাত পাওয়ার আগে নিজেকে কুকুরের চেয়ে ভালো মনে করিও না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া যাইতেন, বারবার চোখের পানি ছেড়ে কাঁদতেন। বলতেন, উসমান ও আপনি কেন কাঁদেন? বলে, কাঁদি এজন্য, মানুষ মরণের পরে প্রথম ঘাটি হলো অন্ধকার কবর। এখানে যদি আমি নাজাত পাই, বাকি ঘাটিতে আমার কোনো সমস্যা নাই। আর এ কবরে গিয়া যদি আমি ধরা পড়িয়া যাই, বাকি ঘাটিতে আমার কোনো উপায় থাকবে না। উপায়ের জন্য কবর দেখলে বড় আফসোস হয়। আল্লাহর নবী বলে, দুনিয়ার ইমানদার, অল্প বয়সে আমার দাড়ি আর চুল সাদা হয়ে গেছে একমাত্র কবরের চিন্তায়। মুসলমান কখন মরণ হবে জানা নাই, আপনিও মরতে পারেন, আমিও মরতে পারি। একদিন খবর হয়ে যাবে, চায়ের দোকানে বসে চা খাইলাম, গতকালকের কমিটির একটা লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজ তার নাম নাই, দুদিন পরে আর নাম কেউ নিবে না, আমারও নাম কেউ নিবে না। ওই মরণের আগে মুসলমান হয়ে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া আল্লাহর দরবারে হাজিরা দিও না। মুসলমান হয়ে যাও, সন্তানটাকে দিনের শিক্ষা দাও, মাদ্রাসায় পড়াও, আলেম বানাও, কোরআনে হাফিজ বানাও। মাদ্রাসায় পড়ি আমরা ঠগি নাই, মাদ্রাসায় পড়ে আলেম হয়ে ঠগি নাই। আল্লাহ এত সম্মান দান করছে, আমি তো অহংকার করি না, বুঝাবার জন্য বলি। আল্লাহ যেই সম্মান দান করছে, এমন সম্মান প্রধানমন্ত্রী পায় কিনা অসম্ভব। আল্লাহ যে খানা আমাদের খাওয়ায়, প্রধানমন্ত্রী এমন খানা পায় কিনা অসম্ভব। যদিও খায় তাও বড় ভয়, বিষ দিলনি, খাইয়া মরলাম নি, ঠিক কিনা? আর আল্লাহর সম্মানের সাথে এত সম্মান দিছে, এগুলি আমার চেহারার বদৌলতে নয়। আল্লাহর কোরআন আছে, পয়গম্বরের সুন্নাত আছে। আল্লাহ কয়, কোরআনের সম্মান যারা করবা, আমি আল্লাহ তোমার সম্মান দুনিয়ার জমিনে বাড়ায় দিব। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, নবী তো তোমরা দ্বারা পাইবা না, উলামায়ে কেরাম যদি পাও, তাদের চেহারার দিকে যদি তাকাও, অন্তরে তুমি এটা বিশ্বাস করো তুমি পয়গম্বরের চেহারার দিকে তাকাইলা। আলেমের হাতের সাথে যদি হাত মিলাইয়া দাও, পয়গম্বরের হাতের সাথে হাত মিলাইলা। আলেমদের শরণাপন্ন হও। ও মুসলমান গো, অন্ধকার কবর বড় কঠিন জায়গা। আল্লাহ নবী তার আদরের মেয়ে ফাতেমারে ডাক দিয়া বলে, ইয়া ফাতেমা তুই ইনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, কবরে গিয়া আমি পয়গম্বরের পরিচয় দিয়া নাজাত পাইবা না, নিজের আমল নিজে করিয়া যাও। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো